জাতীয় পার্টি কোনো নেতা কর্মীর গায়ে হাত দেওয়া হয়, তাহলে এই দেশ অগ্নিস্ফুলিঙ্গের মতো চলে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين معزز حاضرين ذاكرين عاشقين مسلمين ومسلمات مؤمنين ومؤمنات السلام عليكم ورحمة الله وبركاته জাতীয় পার্টির মূল দল এবং 34টি সহযোগী সংগঠন পর্দার আড়ালে জাতীয় পার্টি মহিলা ফ্রন্ট এবং ছাত্রী ফ্রন্টের সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, মূল দল এবং বাকি 22টি সহযোগী সংগঠনের ভাইয়েরা, আপনারা সকলেই বিশ্বব্যাপী মহাপবিত্র দায়রা শরীফে উপস্থিত হয়েছেন। আপনাদের সবার উপরে বিক্ষেপ বেদনার এই রাতে, মর্ম বেদনার এই রাতে, আল্লাহর বন্ধুকে হারানোর এই রাতে আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলা যদিও বন্ধুর খাতিরে রহমত বর্ষণ করে, করুণা করে এবং সুসংবাদ দান করে, ইহকাল ও পরকালে তারাক্কি সুসংবাদ দান করে, ইহকাল ও পরকালে বাদশাহী সুসংবাদ দান করে, সত্যের বিজয় সুসংবাদ দান করে, মিথ্যা ধ্বংসের সুসংবাদ দান করে, মুনাফিকদের ধ্বংসের সুসংবাদ দান করে, বিশ্ব শান্তির সুসংবাদ দান করে, জাতীয় শান্তির সুসংবাদ দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা আমার, আজ এমন একটি রাত্রি, যে রাত্রিতে আজ থেকে 25 বছর আগে আমরা অন্ধকারে পড়ে গিয়েছিলাম। আল্লাহ তাআলা প্রদত্ত রহমতের জ্যোতি আল্লাহ পাক আড়াল করে নিয়েছিলেন যদিও সান্নিধ্যে বিশ্ব খলিফা তেনার সান্নিধ্যে নিয়ে যান। এই যে এই রাত্রি আল্লাহ তাআলার জন্য অতি আনন্দের, আল্লাহর বন্ধুর জন্য অতি আনন্দের, কিন্তু আমাদের জন্য ছিল এক কালো রাত্রি, আমাদের জন্য ছিল এক অন্ধকার মহাসমুদ্রে পড়ে যাওয়ার মতো রাত্রি, অমানুষের গভীর অন্ধকারে মহাসমুদ্রে পড়ে যাওয়ার মতো রাত্রি, বিপদ সাগরে পড়ে যাওয়ার মতো রাত্রি, মাথার উপর থেকে আল্লাহ রহমতের ছায়া চলে যাওয়ার রাত্রি। এই রাত্রিতে যে হাহাকার উঠেছিল, আকাশ বাতাস যেভাবে কেঁদেছিল, পশু পাখি যেভাবে ছটফট করেছিল, সারা দুনিয়ার মানুষ যেভাবে কেঁদেছে, সারা দুনিয়ার জাতিরা যেভাবে কেঁদেছে, আজও আমার মনে যখন উদিত হয়, চোখে যখন ভাস্কর হয়, তখন আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, দর দর করে আসি জল ঝরে ঝরে পড়ে, সেই বান্ধবের বিচ্ছেদ বেদনা বুক ফেটে যায়। তারপরেও শোককে শক্তি করে রূপান্তর করে বাবা দেওয়ার দায়িত্ব, যে দায়িত্ব আল্লাহ তাআলার তরফ হতে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে, সেই দায়িত্ব প্রতিপালনে আপনাদেরকে বুকে নিয়ে আপনাদেরকে স্নেহের করে বেঁধে, প্রেমের করে বেঁধে, মহব্বতের বন্ধনে আবদ্ধ করে জাতিকে বাঁচানোর জন্য, মুসলিম জাহানকে বাঁচানোর জন্য, দেশবাসীকে বাঁচানোর জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিকামী মানবতাকে বাঁচানোর জন্য, সকলের অধিকার নিশ্চিত করার জন্য আমি আমার কেন্দ্রে পাক বের হতে প্রাপ্ত তারাজ্জু যা আল্লাহ তাআলার শক্তি, সেই শক্তিকে ধারণ বরণ এবং গ্রহণ করে আপনাদেরকে বুকে নিয়ে আমি পথ চলছি। ভাই এবং বোনেরা আমার, আজকে
কষ্টের রাত্রি, বিচ্ছেদ বেদনার রাত্রি, যে মসজিদ হারায় প্রেমিক বুঝে প্রেমাস্পদকে হারানো, প্রেমিক বুঝে প্রেমাস্পদকে হারানো বেদনা, যে যাকে ভালোবাসে তাকে হারানোর বেদনা সেই কেবল বুঝতে পারে। তাই দয়াল নবী রাসূল পাক ইসলাম আজ থেকে ১,৫০০ বছর আগে যখন মদিনাতুল পাক শরীফ লাভ করে আল্লাহ সান্নিধ্যে চলে যান, তখন সাহাবায়ে কেরামরা পাগলের মতো হয়ে গিয়েছিল। যুগে যুগে কালে কালে আল্লাহর বন্ধুগণ জগতে এসেছেন, এভাবেই কাঁদিয়ে তিনারা চলে গেছেন। কিন্তু তিনাদের কর্মধারা, তিনাদের কর্মসূচি চলমান রয়েছে আল্লাহর শক্তিতে। তিনাদের পাক বের হয়ে আসা আল্লাহ তাআলা প্রদত্ত ক্ষমতায়, জাতপাত থেকে আসা প্রদত্ত ক্ষমতায়, সেই ক্ষমতার ধাক্কায় সত্যের বিজয় হয়েছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, মানবতার বিজয় ধ্বনিত হয়েছে, অনুরণন হয়েছে, আকাশ বাতাস মুখরিত হয়েছে, সত্যের বিজয় হয়েছে। সত্যের বিজয় হবে আমাকে আল্লাহ রাসূলের পথের পথিকদেরকে একত্রীভূত করে আল্লাহকে পাওয়ার জন্য আমার মহব্বতে যারা ফানা ছিলেন তাদেরকে একত্রীভূত করে তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা উপরস্থ মহব্বতের ভয়ে এবং দয়াল পাক মহব্বতের ভয়ে কেমন দান করে ঐক্যবদ্ধ করেছিলেন, চৈতন্য জাগ্রত করেছিলেন, চেতনা দীপ্ত করেছিলেন এবং বিবেক বোধ জাগ্রত করেছিলেন, মনুষ্যত্ববোধ জাগ্রত করেছিলেন, পবিত্র গুণে গুণান্বিত করেছিলেন। যে ধারাবাহিকতা এখন অব্যাহত আছে বায়ু প্রবাহের মতো আমরা দেখি না, কিন্তু আমরা তো অনুভব করি। তাদেরকে একত্রীভূত করে জাতীয় পার্টি হিজবুল্লাহ নাম দিয়ে 12 রবিউল আউয়াল দিবাগত শেষ রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি জন্মলগ্নে, সেদিন ছিল শনিবার, দাদা হুজুর কেবলার জন্মলগ্নে আমার কেবলাদার রহমতের সময় জাতীয় পার্টি প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন এবং ঢাকায় আরো লক্ষ জনতাকে নিয়ে এই জাতীয় পার্টির কথা মহামান্য হযরত সাহেব এবং মুজাদ্দিদ সাহেবের মাধ্যমে জ্ঞাত হয়ে আমি ঢাকা থেকে নির্দেশিত হয়ে আমি ঢাকা থেকে বিশ্ব অলি কেবলার সাহেবের সেই বাণী আমি প্রকাশ করি এবং বিশ্ববাসীকে আমি জানিয়ে দেই, দেশবাসীকে আমি জানিয়ে দেই, ভাই বোনেরা আমার, জাতীয় পার্টি এমনই একটি পার্টি যে পার্টির অনুসারীরা স্বার্থত্যাগী এবং আত্মত্যাগী, স্বার্থত্যাগী এবং আত্মত্যাগী, এবং হুজুরের পাক মহব্বতে ব্যাকুল, আল্লাহ তাআলাকে পাওয়ার পথে তারা সাধনারত, আবার একই সঙ্গে জগতের সমস্ত কল্যাণকর কাজে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তি বিকাশ করার পথে তারা অকুত হয়। তারা মৃত্যুকে ভয় করে না, মুমিন লোক মৃত্যুকে ভয় করে না, জাতীয় পার্টির নেতা কর্মীরা মৃত্যুকে ভয় করে না, সংগঠনের কোন নেতা কর্মী মৃত্যুকে পাওয়া করে না। সুসংবাদ, মৃত্যু তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেয়। তাই তারা আত্মত্যাগী, একই সঙ্গে তারা সর্বস্ব ত্যাগ করে বাবার মহব্বতে পাগল হয়ে আমার ডাকে, চাচামিয়ার ডাকে তারা পাগলে পাওয়া হয়ে বাবার কবলে হাজির হয়, অথবা যেখানে আমি হাজির হতে বলি সেখানেই তারা হাজির হয়। এই মহব্বত, এই ভালোবাসা প্রমাণ এই পৃথিবীতে এখন কেউ দিতে পারবে না। স্বাচ্ছন্দ্যতালী জগতে জাতীয় পার্টিটা প্রমাণ করেছে, জাতীয় পার্টির নেতা কর্মীরা এটা প্রমাণ করছে। প্রতিদিন প্রতিক্ষণে এই মহব্বতের পরশ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে একে অপরের কাছে, দেশবাসী আস্তে আস্তে উপলব্ধি করছে। ভাই বোনেরা আমার, দুনিয়ার পরিস্থিতি ভালো নয়, এই কথা আমার কেবল হুজুর ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন। দুনিয়ার উপরে আল্লাহ তাআলা মেজাজ, মানবরূপী দানবের দুনিয়া হয়ে গেছে, মানুষের মনুষ্যত্ব নাই, মানুষের মধ্যে মানবিক গুণাবলীর অভাব, মানুষের ক্ষতি করার জন্য সর্বক্ষণ মানুষের প্রয়াস, এমন মানব জাতি আমরা চাই না। এই সমস্ত বিষয়াবলী আমরা ভুলে গেছি। নিজের রাষ্ট্রকে চিনো, রসকে চিনবা, আল্লাহ তাআলার সান্নিধ্যের পথে সে দয়াল নবীর সেই বাণী কেবল হাতে কলমে আপনাদেরকে শিক্ষা দিয়েছেন, দেশবাসীকে শিক্ষা দিয়েছেন। কেউ তার গুরুত্ব দিয়েছে, কেউ তার গুরুত্ব দেয়নি। সর্বশেষে বিশ্ব পবিত্র কেবল বলে গেছেন
যে বাবা দুনিয়ার উপরে আল্লাহর গজব, তাম দুনিয়ার উপর আল্লাহর গজব। বিশ্ব হরিকে বললাম যতক্ষণ সশরীরে আমাদের সামনে দৃশ্যমান ছিলেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো গজব দেন নাই। এই গজব দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমার হুজুরকে তবিয়ত সান্নিধ্যে নিয়ে গেছেন। এই গজব অশুভ শক্তির বিনাশের গজব, শুভ শক্তির বিকাশের গজব, সত্যের বিজয়ের গজব। এই গজব আপনাদের জন্য নয়, এই গজব শয়তানদের জন্য, এই গজব মানুষ শয়তানের জন্য, এই গজব মানবরূপী মুনাফিকের জন্য, এই গজব মুসলমানদের মুনাফিকের জন্য, এই গজব আল্লাহর দুশমনদের জন্য, আল্লাহর বন্ধুদের দুশমনদের জন্য, মুসলমানদের দুশমনের জন্য, এই গজব আমার কেদারদারের দুশমনদের জন্য। ভাই বোনেরা আমার, তাই আমি আপনাদেরকে বিগত 2 বছর যাবত হুঁশিয়ার করছি। সারা পৃথিবীর অবস্থা সম্পর্কে, উপমহাদেশ সম্পর্কে আমি বলেছি যুদ্ধাবস্থা আসতেছে, যুদ্ধ লাগানো হবে এবং পরমাণু বোমা ব্যবহার হতে পারে। যদি পরমাণু বোমা ব্যবহৃত হয় তাহলে শত কোটি লোক ভারতবর্ষে মারা যেতে পারে। বাংলাদেশেও তার কথা শেষে পড়বে এবং বাংলাদেশের উপরে বিপদ। কিন্তু দুঃখের বিষয়, এখন আমাদের ক্ষমতার লোক যায় না। আমরা ক্ষমতা নিয়ে টানাটানি করি, ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করি, চক্রান্ত করি এবং মুসলমানের দুশ্মনদের সাথে আমরা অভিশাপ করি, ইসলামের দুশ্মনদের সাথে আমরা অভিশাপ করি। তাদের কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে সাহায্য না চেয়ে, আল্লাহর বন্ধুদের সান্নিধ্যে না থেকে আমরা সাহায্য চাই ইসলামের দুশ্মনদের কাছে। আর আমরা মুসলমান দাবি করি, আমরা মুসলমানদের বন্ধু দাবি করি, ইসলামী মূল্যবোধের বড় বড় কথা বলি, ইসলামী শাসনের কথা বলি, স্বপ্নদের শাসনের কথা বলি। এটা হতে পারে না। এক মুখে 2 ধরনের কথা আল্লাহ কখনো সহ্য করবেন না। সত্যের বিজয় অবশ্যম্ভাবী, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। ক্ষমতার লোক যাদের মধ্যে আছে, আল্লাহ তাআলার মহব্বতের চাইতে, আল্লাহর রাসূলের মহব্বতের চাইতে, আল্লাহর বন্ধুদের অনুসারীদের মহব্বতের চাইতে, দয়াল নবীর উম্মতের মহব্বতের চাইতে, তাদের একত্রীভূত করে রাখার মহব্বতের চাইতে, যাদের ক্ষমতার মহব্বত বেশি, দুনিয়াদারের মহব্বত বেশি, স্বার্থের মহব্বত বেশি, আল্লাহ শুধু আল্লাহ অন্তরের খবর রাখেন। আল্লাহ কিন্তু কাউকেও ছাড় দিবেন না, আল্লাহ কিন্তু ছাড়বেন না। তাই আমি বলেছিলাম বর্তমান পরিস্থিতি যা আপনাদের সামনে উদ্ভব হয়েছে, এই পরিস্থিতির কথা আগেই আপনাদেরকে আমি বলেছি, বলি নাই? আমি কি বলেছিলাম আপনাদেরকে এই কথা? ভয়ঙ্কর পরিস্থিতি হবে কথা আমি বলেছিলাম আপনাদেরকে। অতএব বাংলার মাটিতে কোনো মুনাফিক থাকতে পারবে না, দুশ্মন থাকতে পারবে না, দুশ্মন থাকতে পারবে না। বাংলার মাটিতে আমার সেবাদারের দুশ্মন, অলিয়াল্লাহ সকলের দুশ্মন থাকতে পারবে না। বাংলার মাটিতে আল্লাহর দুশ্মন থাকতে পারবে না, মুসলমানদের দুশ্মন থাকতে পারবে না। বাংলার মাটি হবে স্বর্ণের চেয়েও থাকি। এই বাংলার মাটিতে শুয়ে আছেন বিশ্ববিদ্যালয়, এই বাংলার মাটিতে শুয়ে আছেন হজরত শাহজালাল, এই বাংলার মাটিতে শুয়ে আছেন হজরত শাহজালাল, এই বাংলার মাটিতে শুয়ে আছেন শাহজাহান, এই বাংলার মাটিতে শুয়ে আছেন দাদা, এই বাংলার মাটিতে শুয়ে আছেন আমার কেবলার শুয়ে আছেন এই মাটিতে, যার উপরে শেষ জামানার দায়িত্ব আল্লাহ ছিলেন, আল্লাহ রাসূলের মাধ্যমে কেবলার মাধ্যমে দুয়ার বরকতে এবং তুমিও তাওয়াজ্জুদ দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিয়েছিলেন এবং আল্লাহর সাথে সরাসরি সংযোগের মাধ্যমে আল্লাহ তাআলা শক্তি প্রদত্ত ক্ষমতা হুজুর যে মহাসত্যের ঘণ্টা বাজিয়েছেন আজ থেকে 80 বছর আগে, সেই ঘণ্টা, সেই আওয়াজ আরো বেশি উত্থিত হচ্ছে প্রত্যেকের হৃদয়ের মধ্যে। সেই আওয়াজ পুনরায় প্রতিধ্বনিত হচ্ছে, প্রতিবিম্বিত হচ্ছে এবং সকলকে জাগরিত করছে, দেশবাসীকে জাগরিত করছে, জাগ্রত করছে। এখন জাতীয় ঐক্যের সময় আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন যে তোমরা আল্লাহ রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে না। রাসূল ইরশাদ করেন মুসলমানরা একটি দেহের মতো, মুসলমানরা একটি দেহের মতো, তামাম দুনিয়ার মুসলমান কুল্লু মুসলিমুন ওয়া
মুসলমানরা পড়তো ওয়া তাসলিমু বিহাবিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, অর্থাৎ আল্লাহর কলেমা, এই আল্লাহ তাআলা প্রদত্ত যে কলেমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, যেটা আমাদের জবানে তুলে দিয়েছেন, আমাদের হৃদয়ে প্রকৃত করেছেন আমার আল্লাহ, যদিও পাঁচটা অর্জুন তারা সেই কলেমা রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হও না। আল্লাহ বলেন যে তোমরা একে অপরের সিদ্ধান্ত নির্দেশন করো না, একে অপরের পিছনে লেগো না, কারো বিপক্ষে ত্যাগ করো না, কারোর বিরুদ্ধে লেগো না, কারোর উপর আঘাত করো না, কারোর সাথে হিংসা করো না। এগুলি তোমাদের সমস্ত ন্যায় আমলগুলিকে ধ্বংস করে দিবে। কিন্তু মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনদেরকে, ওলিয়াল্লাহ সকলের দুশমনদের বিরুদ্ধে অবশ্যই সোচ্চার হতে হবে। শয়তানের বিরুদ্ধে অবশ্যই আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। তাই স্বার্থ দেখিয়ে জনগোষ্ঠী যা আমার তত্ত্বাবধানে, কেন্দ্রের দ্বারা পরিচালিত চাচালিয়া তত্ত্বাবধানে, অন্দর মহলে ভিতর বাড়িতে ভাবিজান আম্মাজানের তত্ত্বাবধানে মহিলা সভা ছাত্রী সভা পরিচালিত এবং খাজা পরিবার দ্বারা পরিচালিত, খাজা পরিবারের বহুমান্বিত সকল সদস্য এবং সদস্যদের দ্বারা পরিচালিত আমি সেই মহাশক্তি, সত্যের শক্তি, সৌন্দর্যের শক্তি, মানবতার শক্তি, মনুষ্যত্ববোধের শক্তি, দেশকে বাঁচানোর শক্তি, এদেশের মুসলমানদেরকে রক্ষা করার শক্তি, সবাইকে একত্রীভূত করার শক্তি, স্বার্থ ত্যাগ করে সমস্ত প্রকার কষ্ট জুলুম সহ্য করে এই দেশের মুসলমানদেরকে রক্ষা করার শক্তি এবং অন্য ধর্মাবলম্বী যারা আছে শান্তিপ্রিয় তাদেরকে হেফাজত করার শক্তি, যারা ইসলামের হুকুম, আল্লাহর হুকুম, কোরআনের হুকুম, রাসূলের হুকুম, সেই বিধান বাস্তবায়নের পথে, অর্থাৎ ইনসাফ কায়েমের পথে আমরা অকুতভয়, আমরা ঐক্যবদ্ধ। এখন দেশের উপরে যদি কোনো ধাক্কা আসে, তখন জাতীয় পার্টি ছাড়া এই দেশকে আর কেউ রক্ষা করতে পারবে না, এই দেশকে রক্ষা করতে পারবে না। জাতীয় পার্টি দ্বারাই সম্ভব এদেশের মানুষদেরকে বুকে টেনে নিয়ে হেফাজত করা, রক্ষা করা, এবং জাতীয় পার্টি দ্বারাই সম্ভব আমাদের বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা। তাই যে পরিস্থিতি যেদিকে ধাবমান, দেশবাসী ভাই বোনেরা, আপনারা জাতীয় পার্টির পতাকা নিয়ে ঐক্যবদ্ধ হন। স্বার্থাঙ্গ রাজনৈতিক দলের পিছনে যাবেন না, তারা আপনাদেরকে ধ্বংসের শেষ সীমায় নিয়ে ছেড়ে দিবে। যেইভাবে নির্যাতন এই স্থানেরটা করেছিল, যেইভাবে বাংলার স্বাধীনতা প্রস্তাবিত হয়েছিল, এই স্বার্থাঙ্গ ক্ষমতালোভীরা তারা কিন্তু আপনাদেরকে আবার পরাধীন করে দিবে। তাই দেশকে যদি রক্ষা করতে হয়, জাতিকে যদি বাঁচাতে হয়, এবং দেশের প্রবল জনতা, সর্বস্তরের জনতা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে, নিরীহ মানুষদেরকে যদি রক্ষা করতে হয়, সেই সঙ্গে 17 কোটি মুসলমানের স্বার্থ যদি সংরক্ষণ করতে হয়, তাহলে জাতীয় পার্টির কোনো বিকল্প নাই। জাতীয় পার্টি হিজবুল্লাহ, জাতীয় পার্টির স্বার্থত্যাগী, জাতীয় পার্টি প্রেমময়, জাতীয় পার্টি মহব্বত উদ্বেগ, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ এবং জাতীয় পার্টি আত্মত্যাগী। তাই জাতীয় পার্টি ছাড়া বিকল্প কোনো পথ নাই। তাই আমি 1 বছর আগে বলেছিলাম যে যুদ্ধ, এই উপমহাদেশ জুড়ে ভয়াবহ যুদ্ধ লাগানোর ষড়যন্ত্র হচ্ছে, সেই বাস্তবতা কিন্তু আমাদের সামনে উপস্থিত। তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই। ক্যামেরা যদি কাছে থাকেন, তিনি জেলা হলে নূরের ধারণ করে আসেন, তিনি যদি কাছে থাকেন, দয়াল নবীর কাছে থাকবেন, ওলিয়াল্লাহ সকল কাছে থাকবেন, আমরা রহমতের চাদরের নিচে আপনারা সকলেই ঢাকা থাকবে। কাহাকেও ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বন্ধুদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বন্ধুদের স্তর হয়ে গেছে, আপনারাও আল্লাহর বন্ধু। যেহেতু আপনারা আপনারাও আল্লাহর বন্ধু। আপনারা কেউ বুঝেন অথবা কেউ বুঝেন না, কিন্তু আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক আপনাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবেন। জাতীয় পার্টির বিজয় অবশ্যম্ভাবী সময়ের ব্যাপার মাত্র আমি বলেছিলাম 1 বছর আগে, যে যখন আল্লাহ তাআলা কোন জাতিকে বা কোন কমকে, তার কোন জনগোষ্ঠীকে, কোন ব্যক্তিকে সম্মানিত করতে চান, রাজত্ব দিতে চান, তখন আল্লাহ তাআলা পরিস্থিতি সৃষ্টি করেন। সেই পরিস্থিতি তৈরি হয়ে এসেছে, এখন কিন্তু জাতীয় পার্টির সময়। তাই জাতীয় পার্টিকে ক্ষতি করার জন্য এতদিন ষড়যন্ত্র হয়েছে, 35 বছর চক্রান্ত হয়েছে।
এখন সেই শ্রদ্ধায় এসে আবার জাতীয় পার্টিকে ক্ষতি করার জন্য একটি কুচক্রী মহল আবার তাদের তৎপরতা শুরু করছে। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, জাতীয় পার্টির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদের হেনস্থা করতে চায়, ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু তারা জানে না যে দেশের মানুষ যদি জাতির আমার গায়ে হাত দেওয়া হয় অথবা জাতীয় পার্টি কোনো নেতা কর্মীর গায়ে হাত দেওয়া হয় তাহলে এই দেশ অগ্নিস্ফুলিঙ্গের মতো চলে যাবে। সেই সময় তারা পাবে না। তারপরে যদি তারা চেষ্টা করে আপনারা সারা বাংলাদেশকে অবরোধ করে দিবেন, সারা বাংলাদেশে আর দেশকে রক্ষা করার জন্য, জাতিকে বাঁচানোর জন্য আমি যদি বিপ্লবের ডাক দেই, আরেকটি বিপ্লবের ডাক যদি আমি আপনাদেরকে দেই, আপনারা দলে দলে কাতারে কাতারে দেশবাসীকে নিয়ে রাজপথে নেমে আপনারা সবাই প্রস্তুত আছেন? জাতীয় পার্টির বিজয় অবশ্যম্ভাবী সত্য সমাগত মিথ্যা বিজড়িত হবে, সত্যের জয় অবশ্যম্ভাবী, জাতীয় পার্টির জয় অবশ্যম্ভাবী, আমার সত্য তরিকার জয় অবশ্যম্ভাবী, সত্য পথের জয় অবশ্যম্ভাবী, জয়ানন্দের সত্য তরিকার পথ বিজয় অবশ্যম্ভাবী এবং তা শুরু করার পথে। তবে 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 ইসলাম জিন্দা হতে হয়, ভাষা আমার আশীর্বাদ। শয়তানের উপর দিয়ে মুগুর যাবে, শয়তান নিপাত হবে, সত্যের জয় হবে আপনাদের হাত দিয়ে। আপনারা আমাদের জাতি আরেকটু বিপ্লবের জন্য আপনারা রাজপথে নেমে আসবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি আপনাদের কাছ থেকে এখন এই মুহূর্তে কিছুক্ষণের বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আমার মধ্যরজনীতে যখন মধ্যরজনীর পরে বিশেষ শেষ ভাগে প্রথম ভাগে তাহাজ্জুদের সময় যখন আল্লাহর দরবারে আল্লাহর সাথে মিলিত হলেন, সেই মুহূর্তে সেই ক্ষণে আবার আমি আপনাদের কাছে উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা এই জগতের এই রাত্রি আপনারা অনেক কখন ধরে আমার কাছে কান্নাকাটি করেন, ইনশাআল্লাহ যাতে কাছে যা কিছু আমার জবান থেকে দান করলে আল্লাহ তরফ থেকে আসলো তা যেন আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে আমার কেবলাজনের মুখের হাত দিয়ে আল্লাহ তাআলা যেন সফল করে দেন, বাস্তবায়ন করে দেন। এই বাংলাদেশ যেন যাকে পাঠে ঘর, বাংলাদেশের যা রাজত্ব অতি দ্রুত যেন যাকে পাঠে আসে, তাড়াতাড়ি সময় হয়ে গেছে। দেশবাসীকে প্রস্তুত করে স্বাধীনতা রক্ষা করতে হবে, অপরদিকে ষড়যন্ত্রকারীদের তিস্তা ভেঙে দিতে হবে। বজ্র কঠিন ঐক্য গঠন করে এবং বিমানের বলে সকলের বলিয়ান। আমি বলেছি
এক হাতে কথা পাশের বাসুরি, আর এক হাতে সূর্য, এক হাতে তসবি, আর এক হাতে তলোয়ার। তলোয়ার নিয়ে আসছে, সেই তলোয়ার এতদিন আমরা 35 বছর আমরা সেই তলোয়ার এখন তলোয়ার কোষাবদ্ধ থেকে যদি তলোয়ার মুক্ত করতে হয়, আমাদের নেতা কর্মীরা লক্ষ লক্ষ নেতা কর্মী, দেশ বা কোটি কোটি দেশবাসীকে সাথে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমি এখন বিদায় নিচ্ছি। ওয়াফের দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।